আমরা ভাষা হারিয়ে ফেলেছি। কান্দেন না, ব্যবস্থা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভাইয়ের অবস্থা কিন্তু খুব খারাপ। এই যে এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে ব্যাক সাইড, পিছনটা, এখান থেকে এখান পর্যন্ত উপর পর্যন্ত এই জায়গাটা কিন্তু পুরোটাই কেটে বাদ দিয়েছে, এই জন্য যে এটা ইনফেকশন হয়ে গেছিল। আর আপনারা যদি টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন, কারণ আমরা যদি 10 টাকা 20 টাকা করেও দিই তাহলে কিন্তু আমরা ভাইটাকে মানে খুব তাড়াতাড়ি করে সুস্থ করে তুলতে পারবো। তো আমি আশা রাখবো যে আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা যা হবে আপনারা দেবেন আমাদেরকে, আমরা যেন ভাইটাকে খুব তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে পারি এবং সুস্থ করে তুলতে পারি। এই যে দেখতে পাচ্ছেন একজন সন্তানের জন্য মা বাবা কিভাবে কান্না করছে। আপনারা দোয়া করবেন, দিয়ে দিবে মানুষ, দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে, হয়ে যাবে। ভরসা রাখেন, মানুষ দিয়ে দিবে। যাই হোক ভাই, তুমিও টেনশন করিও না, আমার যেগুলো ফ্যান ফলোয়ার্স আছে হয়তো দিয়ে দিবে, আমি ভরসা পাচ্ছি, আমার দিয়ে দিবে, ঠিক আছে। তো কিছুদিন আগেই আসার আমার কথা ছিল, আমি আসতে পারি নাই, আজকে আমি এসেছি। আপনারা কান্না করিয়েন না, ভরসা রাখুন, একটু হয়ে যাবে। আপনারা, আমি আবারও বলি, আপনারা যদি টাকা দিতে নাও পারেন তাহলে এই ভিডিওটাকে শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো কোনো মানবিক মানুষ আছে যারা দিয়ে দিতে পারবে টাকা। কি অবস্থা, একবার অবস্থাটা দেখুন, কি অবস্থা হয়েছে। এখান থেকে চামড়াটা কেটে পিছনে লাগানো হয়েছিল, কিন্তু এটা সাকসেস হয় নাই। এখন টাকার প্রয়োজন, আমাদের 4 লক্ষ টাকার আমাদের প্রয়োজন। আমরা যদি 2 দিনের মধ্যে যদি 4 লক্ষ টাকা এক জায়গায় করতে পারি তাহলে কিন্তু আমরা ভাইটাকে কাল বা পরশুতে আমরা নিয়ে যেতে পারবো। তো আমি আশা রাখছি আপনারা সবাই সাহায্য করুন, একটু আমাদের পাশে আসে দাঁড়াবেন। আর টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমে কোনো মানুষ যেন আমাদেরকে সাহায্য করতে পারে। স্ক্যানার দিয়ে দিব ভিডিওতে, আপনারা সেই স্ক্যানারে করে আমাদেরকে সাহায্য করবেন। আমরা খুব তাড়াতাড়ি করে ভাইটাকে নিয়ে যাব, কলকাতা হচ্ছে না বাইরে হচ্ছে দেখি, আমরা খুব তাড়াতাড়ি করে নিয়ে যাব। আর আমি ভরসা রাখি আমাদের সাবস্ক্রাইবারের উপরে যে আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম, আমি রাহুল হক। আর আজকে আমি এসেছি হেমতাবাদের কাচন গ্রামে, আমাদের হেমতাবাদ থানার কাচন গ্রামে। আজকে একটা ভাই আমাদের মানে একটা ভুল চিকিৎসার কারণে আজকে এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আর আমি ভাইদের যা অবস্থা দেখতে পাচ্ছি, যে ডাক্তার এদেরকে বলেছে যে 3 লক্ষ টাকার উপরে প্লাস, মানে 4 লক্ষ টাকার কাছাকাছি এদের হচ্ছে চিকিৎসার জন্য টাকা লাগবে। তো তার আগে আমরা জেনে নেব যে ভাইয়ের কি হয়েছিল। তো ভাই, তোমার নাম কি? এমডি রুবেল। এমডি রুবেল। তো তোমার কি হয়েছিল? আমার বোম্বাইতে প্রথমে জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পর ওষুধ খেয়েছি, জ্বর ছুটছে না। তারপর ইঞ্জেকশন নিয়েছিলাম একটা। আচ্ছা। ইঞ্জেকশন নেওয়ার পর 24 ঘন্টা বাদ ইঞ্জেকশনটা যে জায়গাতে দিয়েছিল ওই জায়গাতে ব্যথা, একটু ব্যথা, তারপরে ব্যথা একটু একটু করে বাড়ছে। আচ্ছা। আর জায়গাটা ফুলে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে। এটা কি ওই ইনজেকশন দেওয়ার 2-3 দিনের মধ্যে নাকি ওই দিনে? 24 ঘন্টা বাদ। 24 ঘন্টা পরেই? হ্যাঁ। তারপরে তো ব্যথা ব্যথা ট্যাবলেট খেলাম, ব্যথা কোনো মাত্রা মারছে না, ব্যথা কমছে না? ব্যথা কমছে না। আচ্ছা। তারপরে তো যে ইঞ্জেকশনটা দিয়েছিল তার কাছে গিয়েছিলাম, ও বলছে যে কি করে হলো ও বুঝতে পারছে না। তারপরে ও ট্রিটমেন্ট করলো, আবার ও ট্রিটমেন্টও কোনো কাজ করলো না। ট্রিটমেন্ট বলতে ওখানে কি আবার ইঞ্জেকশন দিয়েছিল, ওখানে একটা তারপরে ইঞ্জেকশন দিয়েছিল আর কিছু ওষুধ দিয়েছিল। তারপরে ব্যথা কমছে না। তারপরে রাত 3টায় দেখলাম যে ওখান জায়গায় একটু ফুসকি হয়েছিল, মানে এই জায়গাটাতে একটু এভাবে ফুসকি হয়ে গেছিল। তারপরে হসপিটালে এসেছি, হসপিটালে আসার পর ওরা ট্রিটমেন্ট করে ব্যথাটা কমালো। তো 3-4 দিন পরীক্ষা করলো, তারপর অপারেশন করলো। মানে ওই জায়গাটাকে অপারেশন করতে হলো? হ্যাঁ, 3-4 দিন আগে পরীক্ষা করলো ওরা, মানে 2 থেকে 3 দিন। এই পরীক্ষার টেস্ট যে করলো। তারপরে টেস্ট করে ওদের মনে হলো যে এটাকে অপারেশন করতে হবে। হ্যাঁ, না অপারেশন না করলে ব্যথাটা আবার উপরে আসবে, উপরে এসেছিল। আচ্ছা। তারপরে ওরা বুঝতে পারলো যে অপারেশন ছাড়া উপায় নেই। তারপর অপারেশন করলো। অপারেশন করার পর 9 দিন রেখেছিল আমাকে ওখানে হসপিটালে। তারপরে প্রথম চিকিৎসা হচ্ছে তোমার হাতুড়ি ডাক্তারের কাছে হয়েছিল? হ্যাঁ,
তারপরে যখন তোমার এই অবস্থা, তারপরে তুমি সরকারি হসপিটালে গেছিলে, তাই তো? হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে তো ওখানে অপারেশন হলো। হুম। অপারেশন হওয়ার পর 9 দিন রেখেছিল আমাকে হসপিটালে, বোম্বাই যে হসপিটালে আমি গিয়েছিলাম। হ্যাঁ, ও হসপিটালে অপারেশন হওয়ার পর 9 দিন রেখেছিল। 9 দিন রেখেছিল। তারপরে ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার পর আমি বাড়িতে চলে আসি। হ্যাঁ। বাড়িতে এসে কলকাতা জেমস না কি নাম বলে, যাই হোক, একটা সরকারি হসপিটাল, তাই তো? সরকারি নাই, প্রাইভেটে আসি। প্রাইভেটে। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো ওখানে? তারপরে ওখানে যাওয়ার পর একটা প্লাস্টিক সার্জারি হলো। ওই প্লাস্টিক সার্জারিটা সাকসেস হলো না, ওটা আবার ঝরে গেল। ধরে গেল। হ্যাঁ, এই যে প্লাস্টিক সার্জারি করলো, এটা তোমার ওই যে পা পা থেকে থেকে। চামড়া কেটে ওখানে লাগাইছিল, হ্যাঁ, ওটা মানে টিকলো না, ওটা না, নষ্ট হয়ে গেল। ঝরে গেল। এবার ডাক্তার কি বলেছে? ডাক্তার এবার বলেছে যে ডোনাট করে চামড়া নিতে হবে। আচ্ছা, তারপরে আবার লাগাইতে হবে। আমার তো চামড়া নিতে পারবে না। না না না, তো এবার এটার জন্য ডাক্তার কত টাকা খরচ চাইছে? ওরা খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। 3 থেকে 4 লাখ টাকা। তো প্রিয় দর্শক, আপনারা ভাইয়ের মুখ থেকে শুনতে পেলেন কি কি অসুবিধা হয়েছিল। এবার যে এখানে যে প্লাস্টিক সার্জারি যেটা করবে, এবার এটা করার জন্য কিন্তু 3 থেকে 4 লাখ টাকা লাগবে। আর হচ্ছে এতটা সাধ্য নেই যে ভাইরা এটার ট্রিটমেন্ট এরা নিজে নিজেই করে নিতে পারবে। তো আমরা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, আমরা সাহায্য চাই। এর আগে এই বিষয় নিয়ে আমার প্রোফাইলে কোনো ভিডিও আসে নাই। আমরা এই ভাইয়ের জন্য সাহায্য চাই, কারণ আমি জানি যে আমার 2.5 লক্ষ ফ্যামিলির মধ্যে কেউ না কেউ এরকম আছে যারা সাহায্য করবে বা করতে চায়। অনেকেই আবার সাহায্য করেছে, ঠিক আছে? আমি এর আগের দিন একটা ভিডিও করি, যাই হোক, কিছু মানুষ অল্প সাহায্য করেছে। তো আজকে আমি সরাসরি ভাইয়ের কাছে আসছি, আর ভাইয়ের মুখ থেকে আমরা যেটা শুনতে পেলাম যে ভাইয়ের একটু মানে চিকিৎসা ভুলের কারণে আজকে ভাইয়ের এই অবস্থা। তো আমি একটু দেখাচ্ছি, ক্যামেরাটা দাও দেখি। আমি দেখাচ্ছি, এই যে ভাইয়ের কন্ডিশনটা একবার দেখো। কিছু আমি ফটো দিয়ে দিব। এই যে এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে ব্যাক সাইড, পিছনটা, এখান থেকে এখান পর্যন্ত, উপর পর্যন্ত এই জায়গাটা কিন্তু পুরোটাই কেটে বাদ দিয়েছে, এই জন্য যে এটা ইনফেকশন হয়ে গেছিল। এই যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, ভাইদের ঘর বাড়িটাও দেখতে পাচ্ছেন যে অতটা সাধ্য নেই যে ওর ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা যদি চেষ্টা করেন, আপনারা যদি যে যতটুকু পারবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যতটা সাধ্য হবে যদি আপনারা দেন, তাহলে কিন্তু আমরা ভাইটিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পারবো এবং এর সঠিক চিকিৎসা আমরা নিতে পারবো। তো আমরা হচ্ছে এই ভিডিওতে স্ক্যানার দেব এবং ফোনপে, গুগল পে যা হয় নাম্বারটা আমরা দিয়ে দিব, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। আপনাদের যতটুকু সামর্থ্য হবে আপনারা কিন্তু সাহায্য করবেন। আর 4 লাখ টাকা মানে আপনারা যদি সাহায্য করেন তো এটা 2 ঘন্টারও ব্যাপার না, ঠিক আছে? 2 ঘন্টার মধ্যে কিন্তু আমার চলে আসবে। আমার 2.5 লক্ষ মানুষ আছে, 2.5 লক্ষ মানুষের মধ্যে যদি আমরা 10 টাকা করেও দিই তাহলে কিন্তু 4 লাখ প্লাস টাকা হয়ে যাবে। তো আমরা আশা রাখছি যে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আপনারা যদি সাহায্য করেন তাহলে কিন্তু এই ভাইটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবে।